আসানসোল থেকে বাঁকুড়ায় গিয়েছিলেন দুই বন্ধুর সঙ্গে, ফিরে আসার পর হাসপাতালে ভর্তি। কেন জানেন? বন্ধুদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে তার উপর নির্যাতন হয়েছে, গণধর্ষণের শিকার দুর্গাপুরের ওই তরুণী। বাঁকুড়ায় গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে বেড়াতে বিহারীনাথ পাহাড়ে। কারা এই বন্ধু, কি হয়েছিল তার সঙ্গে, কি জানতে পারছে পুলিশ? দীপক রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে দীপক? দেখো, একেবারে তৃতীয় বর্ষের একজন যুবতী, তিনি বাঁকুড়ার বিহারীনাথ নিজের বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হচ্ছেন। পুলিশ জানাচ্ছে কি ইতিমধ্যেই আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনা জানাজানি কিভাবে হয়, যখন এই তরুণী বাড়িতে আসে, সে অসুস্থ হয়ে পড়ে, তখনই তার পরিবারের সদস্যরা তাকে অসুস্থ দেখতে পেয়ে হাসপাতালে ভর্তি করে এবং পরে সেই তরুণী পরিবারের সদস্যকে গোটা ঘটনা জানায়। এরপরেই তরুণীর মা আসানসোলের মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগ দায়ের করার পরেই আসানসোল দুর্গাপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু পলাতক, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, খোঁজ পাওয়া যাচ্ছে না, মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না। তাই পুলিশ তার পরিবারের দুজন সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে কি এই তরুণীর সঙ্গে যারা গণধর্ষণের ঘটনা ঘটিয়েছে তাদের ঠিকানা এই মুহূর্তে কোথায়। তাই পুলিশ এখনও তদন্তের স্বার্থে পুরো ঘটনা কিছু না জানালেও পুলিশ জানিয়েছে কি ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনার এখন তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষার পরই ঘটনা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই তরুণী কেমন রয়েছেন জানার চেষ্টা করবো, জানবো। তবে তার আগে অভিযুক্তর মা কি বলছেন একবার শুনবো। कहाँ गया है पता नहीं है। कब गया? कल सुबह गया है। कौन कौन दोस्त के साथ गया था बिहारनाथ? अभिषेक था, रोहित था, चंदन था। कब से आकाश घर से निकला हुआ है? कल सुबह। क्या बोल के गया? वो बोल के कुछ नहीं गया। वो लड़का आया, वो बुलाया उसको, तो बोला मम्मी हम यहाँ से आ रहे। उसका बाद फिर आया नहीं है घर। हमको तो कुछ पता नहीं है, बुलाई कहाँ। निर्दोष है तो काहे भागा हुआ है? कुछ वही कि निर्दोष है, तो लड़का के साथ था इसलिए भागा। অর্পণ রয়েছে আমার সঙ্গে ফোনে। অর্পণ, এই ওই পড়ুয়া, ওই তরুণী, কলেজ পড়ুয়া তরুণী হাসপাতালে চিকিৎসাধীন, কেমন রয়েছেন? চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ দেখো, এই তরুণী চিকিৎসাধীন রয়েছে বর্তমানে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে। যদিও চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে এবং সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, বাড়তি নিরাপত্তা রয়েছে এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তার পরিবারকেও তারা জানিয়েছেন চিকিৎসকরা, এবং চিকিৎসকের পর্যবেক্ষণের মধ্যেই কিন্তু এখন এই তরুণী রয়েছে ইএসআই হাসপাতালে। যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। আর আরো একটা বিষয় জানতে চাইবো অর্পণ, এই যে হাসপাতালে তরুণী ভর্তি রয়েছেন, সেই হাসপাতালের বাইরে তো বিজেপি বিক্ষোভ দেখাচ্ছিল এবং বিজেপিকে পাল্টা তৃণমূলও বিজেপিকে ছেড়ে কথা বলছে না, কি হয়েছিল? বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই তিনি কিন্তু এই তরুণীর পরিবার এবং তরুণীর সাথে দেখা করার চেষ্টা করে এবং তিনি মহিলা মোর্চা এবং তার যারা কর্মীরা রয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা, তাদেরকে নিয়ে হাসপাতালে প্রবেশ করতে চায়। সেই সময় লক্ষণ ঘড়ুই বিধায়ককে তার বাধার মুখে পড়তে হয় এবং তিনি হাসপাতালের যে গেট রয়েছে তার বাইরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে এবং তারা যেটা জানাচ্ছেন যে বিধায়ক যেটা জানাতে চাইছেন যে তার পরিবারের সাথে শুধুমাত্র দেখা করতে যেতে চেয়েছিলেন। সেখানে অশান্তি। অর্পণ ধন্যবাদ। হাসপাতাল সুপার কি বলছেন শুনবো, বিজেপি বিধায়ক কি বলছেন, তৃণমূলী কি বলছেন। তিনজন এসেছিলেন, তারা বলেছেন যে তারা ঢুকতে চান। কোথায় যেতে চান? হসপিটালের মধ্যে ঢুকতে চান। আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। হিরাপুর থানা এবং আসানসোল থানা মানতে নারাজ যে
রেপ হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, দুর্গাপুরের যে তৃণমূলের সংগঠন রয়েছে বা যারা কর্মীরা রয়েছে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে, তখন তাকে বাধা দিচ্ছেন কেন? মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না, আর অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। ওখানে কালো পতাকা লাগিয়ে আপনারা প্রতিবাদ করবেন যে গো ব্যাক স্লোগান দেবেন আর দেখা করতে দেবেন না। এর পাল্টা উত্তর কি করে দিতে হয় আমরাও কিন্তু জানি। আমাদের মুখ বন্ধ করতে হয়, তাহলে আগে মহিলাদের উপর অত্যাচার বন্ধ করুন, আগে পুলিশকে বলুন অ্যাকশন নিতে। মানুষের কাছে বিধায়ক যাবেন কেন? কোনো তথ্য গোপনের ব্যাপার নেই, এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। ব্যাপারটা প্রশাসন দেখছে, এটা তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কেউ অন্যান্য পেশেন্টদিকে অসুবিধা সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে গেটে, হসপিটালের গেটে অবস্থান করছে। এটা কি সুস্থ রাজনীতির পরিচয়?